নমস্কার গাছ বন্ধুরা, সুলতান বাবুর বাগানের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা নতুন বিষয়ের কিছু কালেকশন আমাদের নার্সারির যেমন দেখাবো, ঠিক তেমনি কিছু ছোট ছোট টিপস আমরা দেব, যেটাতে নতুন বাগানিদের বা গাছ বন্ধুদের সকলেরই অনেক উপকারে লাগবে। আজকে আমাদের বিষয় দেখতেই পাচ্ছেন, জলপদ্ম। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সুলতানবাবুর বাগান রেডি করেছে ৮ ইঞ্চির পটে, সাদা পটে জলপদ্ম। বিভিন্ন ভ্যারাইটির জলপদ্ম রয়েছে আমাদের নার্সারিতে। আপনারা আমাদের কাছ থেকে টব সমেত পেয়ে যাবেন এবং এই পদ্মগুলো নিয়ে গিয়ে আপনারা একটি বড় পাত্রে যদি প্রতিস্থাপন করতে পারেন বা বড় জায়গায় যদি গাছটিকে বসাতে পারেন, তাহলে এর থেকে আরও অনেক বড় ফুল আপনারা উপহার হিসেবে দেখতে পাবেন। এবং এই পদ্ম বসানোর জন্য আপনাদেরকে কিন্তু পুকুরের পাঁক যে ব্যবস্থা করতে হবে তা কিন্তু নয়। ঠিক অন্যান্য গাছ যেভাবে প্রতিস্থাপন করেন, ঠিক সেইভাবেই আপনারা জলপদ্মকেও বাড়িতে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করতে পারেন বা তার পরিচর্যা করতে পারেন। কেমনভাবে করবেন? ঠিক হাফ মাটি, হাফ গোবর সার মিশিয়ে তার সঙ্গে একটু শিংগুঁড়ো কিংবা একটুখানি হাড় গুঁড়ো দিয়ে গাছটি পাত্রে বসাবেন। প্রতিস্থাপন করার পর সেই পাত্রটি কানায় কানায় জলে পরিপূর্ণ করে দেবেন। ব্যাস, হয়ে গেল আপনার পদ্মটি বসানো। এই বসানোর ঠিক 15 দিন পর আপনারা সেই পাত্রের মাটিতে একটুখানি ডিএপি দেবেন। এই ডিএপি গাছটিকে বাড়তে সাহায্য করবে। এরপর যখন দেখবেন গাছটিতে স্ট্যান্ড লিফ চলে এসেছে, অর্থাৎ এই দাঁড়ানো পাতা, দেখুন প্রত্যেকটি গাছে আমাদের প্রায় দাঁড়ানো পাতা চলে এসেছে। আমরা যতগুলো রেডি করেছি, যখন স্ট্যান্ড লিফ ছেড়ে দেবে তখন এই গাছের মাটিতে একটুখানি 10-26-26 প্রয়োগ করবেন। কেন দেবেন? কারণ এই 10-26-26 গাছটিতে ফুল আনতে সাহায্য করবে। আর এই স্ট্যান্ড লিফের পরবর্তী ধাপই হলো ফুল। পদ্মের এই রকমই হয়ে থাকে। তো আমাদের এই নার্সারিতে বেশ কতগুলি ভ্যারাইটির পদ্ম আমাদের রয়েছে। তার কয়েকটি আমরা আপনাদের কাছে উল্লেখ করছি, যেমন থাম্মো, গ্রিন অ্যাপেল, নিউ স্টার, ফেন চং থাই, কাবেরি, ড্রিপিং ডিউ, বাসুকি, গ্রিন ক্লাউড, রেড পিয়ার, সুভদ্রা, থাই হো, ডিপ লাভ, অ্যামোরজি, লক্ষ্মী, সুপার লোটাস, অ্যামোরি পিওনি, ইয়েলো পিওনি, ড্রপ ব্লাড, হোয়াইট পিওনি, মিংলু ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন ভ্যারাইটির পদ্ম আপনারা আমাদের কাছে টব সমেত পেয়ে যাবেন। টব সমেত এগুলো আমাদের কাছে 200 থেকে স্টার্ট রয়েছে। 200 থেকে 500 অবধি বিভিন্ন দামি দামি ভ্যারাইটিগুলো আমরা আপনাদের কাছে তুলে দেব। আপনারা চাইলে নার্সারি থেকেও এসে কিনতে পারেন, বা যদি আপনারা অনলাইনেও আমাদেরকে অর্ডার করেন তাহলেও সেগুলো পাঠিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করব। ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সেই রয়েছে। এছাড়াও ভিডিওর ওপরেই আমাদের নার্সারির অ্যাড্রেস ও ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। এটাই ছিল আজকে আমাদের আপনাদের কাছে নিয়ে আসা নতুন ভিডিও। আশা করি ছোট্ট ছোট্ট কিছু টিপসও যেমন আপনাদেরকে দিতে পারলাম পদ্মের পরিচর্যার ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, এই পদ্মের যে জলটা আপনারা দেবেন, যখন অন্যান্য গাছে জল দেবেন ঠিক তখনই এই পদ্মের গামলাতেও একটু জলটা দিয়ে, নতুন জল দিয়ে জলটাকে ওভারফ্লো করে দেবেন। এতে করে আপনারা দুটো উপকার পাবেন। এক,
এই জলের মধ্যে শ্যাওলা জন্মাবে না। আর ২, এই জলের মধ্যে যদি মশার লার্ভা জন্মায় তাহলে সেটাও কিন্তু মরে যাবে, জলটাকে যদি আপনারা একটু ওভারফ্লো করে দেন। এতে করে গাছটির সুস্বাস্থ্যও যেমন বজায় থাকবে, ঠিক তেমনি আপনারা নিজেরাও মশার হাত থেকে বাঁচবেন। কারণ এখন শুধুমাত্র মিউনিসিপ্যালিটি থেকে বারবার আমাদেরকে এটাই বলছে যে জমা জল ফেলে দিতে। তাই প্রতিদিনই চেষ্টা করবেন যাতে করে পদ্মের গামলা থেকে জলটাকে একটু ওভারফ্লো করা যায়। যাই হোক, ছোট্ট ছোট্ট কিছু উপকারী টিপস আপনাদেরকে দিতে পারলাম, যাতে করে আপনারা জলপদ্মটাকেও সুন্দরভাবে বাড়িয়ে তুলতে পারেন এবং আমাদেরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাতে পারলাম। আপনারা আশা করি পছন্দ হলে আসবেন, নিয়ে যাবেন। এটুকুই রইল আপনাদের কাছে আজ আমাদের নিবেদন। সবাই খুব ভালো থাকবেন, সবাই অনেক অনেক গাছ লাগান, যাতে করে এই সবুজের হাত থেকে এই সবুজ আমাদেরকে গরমের হাত থেকে বাঁচাতে পারবে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার আজকের মতো।